চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এটাই দরকার ছিল, রোহিত শর্মার ফর্ম আর বিরাট কোহলির ফর্ম। বিরাট কোহলি যদিও নিজে আউট হয়ে গেল, ও সেটা ভুল শট খেলে, কিন্তু রোহিত শর্মা ভাই কি মার কি দুর্দান্ত খেলা। রোহিত শর্মার ফর্মটা দেখে তো পাকিস্তান বাংলাদেশের মাথায় হাত পড়ে যাবে ভাই। বিরাট কোহলি হয়তো সেরকম ঠিকঠাক খেলতে পারলো না, তাড়াতাড়ি আউট হয়ে গেল, কিন্তু রোহিত শর্মার খেলা দেখে বাংলাদেশ পাকিস্তান পাগল হয়ে গেছে। যদিও আমাদের এখন নিউজিল্যান্ড সব থেকে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে নক আউট পজিশনে, ফর্ম নেই তো খেলছিস কেন, অনেকে অনেক কিছু বলেছে, কিন্তু রোহিত শর্মা ভাই কারোর কথায় কান দেয় না, গৌতম গম্ভীরের সাথেও তার একটু আনমান হচ্ছিল, কিন্তু হালপিলে শুনেছি নাকি এরকম টাইপের কথা উঠেছে যে গৌতম গম্ভীর নাকি বিসিসিআইকে বলেছে যে চ্যাম্পিয়ন্স ট্রফির ভারটা পুরোপুরি রোহিত শর্মার উপরে, রোহিত শর্মা যা করবে, ওর টিম ও যা করবে সেটা ওর উপরে, ঠিক আছে। তবে ঠিক আছে, একদিক দিয়ে রোহিত শর্মা বড় প্লেয়ার, রোহিত শর্মার কোনো প্রবলেম নেই, যে ওয়ার্ল্ড কাপ জিতিয়ে দিয়েছে সে চ্যাম্পিয়ন্স ট্রফি যেতে পারবে। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তার ফর্ম চলে এসছে তো কোনো কথাই হবে না। বরুণ চক্রবর্তী কালকে একটা উইকেট নিয়েছে ডেবিউ ম্যাচে, ঠিক আছে। বরুণ চক্রবর্তী কালকে ভালোই খেলেছে। বরুণ চক্রবর্তী একটা নিচে হাসিদ রানা, যদিও প্রথম দিকে একটু রান খেয়ে গেছে, কিন্তু হাসিদ রানা সেকেন্ড ইনিংসে যখন আসে, সেকেন্ড টাইমে যখন আসে তখন দুর্দান্ত বোলিং করছিল, বোলিং বুঝতেই পারছিল না। হাসিদ রানা একটা উইকেট নিয়েছে। চলো, সবার ফর্ম মোটামুটি ভালোই চলেছে, কিন্তু কে এল রাহুল আবার একবার ডাক, কিচ্ছু করার নেই। কে এল রাহুলের তো কি হয়েছে কি জানি, 5 নম্বর থেকে 6 নম্বরে চলে গেছে, 7 নম্বর 8 নম্বরে চলে যাবে, কিচ্ছু করার নেই। কে এল রাহুলের জায়গায় আর হবে বলে মনে হয় না। 3 নম্বর টেস্ট ম্যাচে কে এল রাহুল খেলবে নাকি ঋষভ পান্ত চলে আসবে, সেরকমই একটা কথা। এখন দেখা যাক। ঋষভ পান্ত পুরো ফিট হয়ে ডাগ আউটে বসে রয়েছে। চলো, সবাই দুর্দান্ত করছে। রোহিত শর্মার খেলাটা দেখে আমার খুব মজা চলে এসেছে ভাই। রোহিত শর্মা পাকিস্তানিও বাঙালিও এবার বসো, আসছে তোমার বাপ। बेटा तुमसे ना हो पाएगा, हमें तुम्हारे लक्षण बिल्कुल ठीक नहीं लग रहा है, तुमसे ना हो पाएगा।